বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পোস্টের নিয়োগ পরীক্ষায় আসা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান। পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। নিচের কোন বানানগুলো শুদ্ধ? নিচের 4টি অপশনের মধ্যে থেকে শুদ্ধ হচ্ছে সোনালী, তরি এবং নিঃশ্বাস। অপশনগুলিতে কিন্তু সঠিক উত্তর নাই। সোনালী হচ্ছে দন্তস্বয়কর নয়াকার লয়রস্যি সোনালী, তরয় দীর্ঘি তরি, এবং নিঃশ্বাস দন্তনয়রস্যি বিসর্গ তালবস্বয় বয়াকার দন্তস্ব নিঃশ্বাস হচ্ছে সঠিক। যার প্রকৃত বর্ণ ধরা যায় না, পরের প্রশ্ন, যার প্রকৃত বর্ণ ধরা যায় না এক কথায় কি প্রকাশ কি? যার প্রকৃত বর্ণ ধরা যায় না তার এক কথায় প্রকাশ হচ্ছে বর্ণচোরা। পরের প্রশ্ন, ঘাটতি এর বিপরীত শব্দ কোনটি? ঘাটতি এর বিপরীত শব্দ হচ্ছে উদ্বৃত্ত। পরের প্রশ্ন, ঘর থাকতে বাবুই ভেজা বাগধারাটির অর্থ কী? ঘর থাকতে বাবুই ভেজা এর বাগধারার অর্থ হচ্ছে সুযোগ থেকেও নষ্ট। কিসের প্রভাবে অর্থ সংকুচিত, সম্প্রসারিত এবং পরিবর্তিত হয়? উপসর্গের প্রভাবে অর্থ সংকুচিত, সম্প্রসারিত এবং পরিবর্তিত হয়। যে সকল অব্যয়ের শব্দ ধাতুর পূর্বে বসে নতুন নতুন শব্দ গঠন করে এবং শব্দের অর্থ সংকুচিত, সম্প্রসারিত এবং পরিবর্তিত হয় তাকে উপসর্গ বলা হয়। সুতরাং উপসর্গের প্রভাবে অর্থ সংকুচিত, সম্প্রসারিত এবং পরিবর্তিত হয়। নিচের কোনটি বহুব্রীহি সমাস? বহুব্রীহি সমাস হচ্ছে এখানে হাতে হাতে যে দ্বন্দ্ব, হাতে যে দ্বন্দ্ব, হাতাহাতি হচ্ছে বহুব্রীহি সমাস। এটি হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। পরের প্রশ্ন, জোড় এবং জোর শব্দের অর্থ কী? জোড় শব্দের অর্থ হচ্ছে যুগল এবং জোর শব্দের অর্থ হচ্ছে শক্তি। সাতের খ হচ্ছে সঠিক উত্তর। জোড় শব্দের অর্থ যুগল এবং জোর শব্দের অর্থ শক্তি। আভাস ও আভাস স্বরেয়া ভয়াকার মধ্যস্ব ও স্বরেয়া ভয়াকার দন্তস্ব শব্দের অর্থ কী কী? আভাস শব্দের অর্থ হচ্ছে ভূমিকা এবং আভাস শব্দের অর্থ হচ্ছে স্বরেয়া ভয়াকার মধ্যস্ব। আভাস শব্দের অর্থ হচ্ছে ভূমিকা এবং আভাস শব্দের অর্থ হচ্ছে ইশারা। স্বরেয়া ভয়াকার দন্তস্ব আভাস শব্দের অর্থ হচ্ছে ইশারা। গ হচ্ছে সঠিক উত্তর। নায়ক এর সন্ধিবিচ্ছেদ কোনটি? নায়কের সন্ধিবিচ্ছেদ হচ্ছে নৈ প্লাস অক। নৈ প্লাস অক হচ্ছে নায়ক। কোনটি শুদ্ধ বানান? স্বরেয়া কয়াকার উময় ক্ষয়াকার আকাঙ্ক্ষা হচ্ছে শুদ্ধ বানান। কৃতজ্ঞ শব্দের অর্থ কী? কৃতজ্ঞ শব্দের অর্থ হচ্ছে যে উপকারীর অপকার করে তাকে বলা হয় হচ্ছে কৃতজ্ঞ। নন্দিত নিন্দিত কিসের উদাহরণ? নন্দিত নিন্দিত, নন্দিতের বিপরীত শব্দ হচ্ছে নিন্দিত। এটি হচ্ছে বিপরীত শব্দ বোঝায় নিন্দিত। কবর নাটকের রচয়িতাকে? কবর নাটকের রচয়িতা হলেন মুনির চৌধুরী। কবর নাটকের রচয়িতা হচ্ছেন মুনির চৌধুরী। কবর নাটকের রচয়িতা মুনির চৌধুরী তিনি ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে এ নাটকটি রচনা করেছিলেন। এই নাটকটি কোথায় বসে রচনা করেছিলেন? এই নাটকটি তিনি জেলখানায় বসে রচনা করেছিলেন। তার উল্লেখযোগ্য নাটক হচ্ছে রক্তাক্ত প্রান্তর, চিঠি, দণ্ডকারণ্য। এগুলো হলো তার উল্লেখযোগ্য নাটক। পরের প্রশ্ন হচ্ছে বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি? বাক্যের ক্ষুদ্রতম একক
বাক্যের ক্ষুদ্রতম একক হচ্ছে শব্দ। শব্দ হলো বাক্যের ক্ষুদ্রতম একক। শব্দ হলো একাধিক ধ্বনির অর্থবোধক মিলন, সেজন্য এটি বাক্যের ক্ষুদ্রতম একক। ধন্যবাদ ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।